আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা নতুন কেক নিয়ে আসলাম। এই কেকটি হচ্ছে ক্যারট কেক, মানে গাজর দিয়ে করা এই কেকটি। খুব সহজভাবে এই কেকটি কিভাবে করবেন চলুন দেখে নিই। একটি প্যানের মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। চিনিটাকে গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা যেভাবে পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করি সেম ওভাবেই একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। চিনিটা গলে যাওয়ার পর এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। এখানে আমি 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে ক্যারামেলের সাথে মিক্স করে নিয়েছি। যখন পানির সাথে ক্যারামেলটা মিক্স হয়ে যাবে এই পর্যায়ে এসে আমি চুলা থেকে ক্যারামেলটা নামিয়ে নেব। কেকের জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 4টা ডিম। ডিমটা আমার রুম টেম্পারেচারে থাকা ডিম। যদি আপনাদের ফ্রিজের মধ্যে ডিমটি থাকে 30 মিনিট আগে বের করে রাখবেন। এরপর আমি হাই স্পিডে 2 থেকে 3 মিনিট বিট করে নেব। 3 মিনিট পর বিট করার পর আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দেব। চিনিটা আমি 2 থেকে 3 বারে দিব, একসাথে দিচ্ছি না। চিনিটা দেওয়ার পর আমি কম করে হলেও 3 মিনিট বিট করে নেব, যাতে চিনিটা 80% গলে যায়। চিনিটা গলে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার বা গলানো বাটার 1/2 কাপ পরিমাণ। এরপর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। এখন আমি 30 থেকে 40 সেকেন্ডের জন্য আমি বিট করে নেব। বিট করা হয়ে গিয়েছে। এখানে এখন আমি 1 কাপ পরিমাণ কোরানো গাজর কুচি দিয়ে দিচ্ছি। আর আগে থেকে যে ক্যারামেলটি তৈরি করে রেখেছিলাম সেই ক্যারামেলটিও দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখন আমি এটা 10 সেকেন্ডের জন্য বিটারটা অন করে বিট করে নিলাম। আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও করতে পারেন। এরপর শুকনো আইটেমগুলো আমি দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি, 1 চিমটি লবণ দিয়েছি, দারচিনি গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। ভালো করে চেলে নিয়ে নিলাম। এরপর আমি স্প্যাচুলা দিয়ে একটু আলতো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি বিটারটা ইউজ করব 10 থেকে 15 সেকেন্ডের জন্য। আপনারা যদি নতুন হয়ে থাকেন বা ভয় পান যে বেশি বিট হওয়ার, তাহলে আপনারা স্প্যাচুলা বা স্পুন দিয়েই মিক্স করে নিতে পারেন। আমি এখানে 15 সেকেন্ডের জন্য বিটারটা অন করে একটু মিক্স করে নিচ্ছি, যাতে করে ময়দার কোনো দলা পেকে না থাকে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেল। এরপর আমি এখানে কিছু বাদাম অ্যাড করছি। এখানে আমি কাঠবাদাম দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে কাজু বাদাম, খেজুর এগুলো ইউজ করতে পারেন। আমি এখানে শুধু কাঠবাদামটাই দিয়েছি। এরপর আমি একটা মোল্ড নিয়ে নিলাম, 8 ইঞ্চির মোল্ড এটা। এই মোল্ডের নিচে আমি বেকিং পেপারটা অ্যাড করে দিয়েছি। এরপর যে কেকটা করে খামিরটা করে রেখেছিলাম সেই খামিরটা আমি এখানে দিয়ে দিলাম। আমি আগেই ওভেনটা 170 ডিগ্রিতে 5 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম। এখন আমি এটা ওভেনে দিয়ে দিব। আমার এই কেকটা হতে 35 থেকে 40 মিনিট সময় লেগেছে। 40 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কেকটি খুব সুন্দরভাবে হয়েছে। আপনারা চাইলে এই কেকটি চুলায় করতে পারেন।
এখন আমি এটা গরম অবস্থায় মোল্ড আউট করে নেব। আমি সবগুলো কেকই এভাবে করে গরম অবস্থায় মোল্ড আউট করে নিই। এরপর আমি একটি ওয়ার্প পেপার দিয়ে ওয়ার্প করে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। খেয়াল রাখবেন কেকটা যেন বাতাসের নিচে যেন ঠান্ডা না হয়, তাহলে আপনার কেকটি উপরে শক্ত হয়ে যাবে, সফট আর ময়েস্টটা থাকবে না। আপনারা চাইলে এভাবে কেকটি বানিয়ে সেলও করতে পারেন। খুবই মজার এবং খুবই সুস্বাদু হয় এই কেকটি। কেকটি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এটা কাট করে আপনাদেরকে দেখিয়ে দেব যে এটার ভিতরটাও কেমন হয়েছে। আমি যতগুলো কেক রেসিপি আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আপলোড করেছি, সবগুলোই কিন্তু 100% অথেন্টিক রেসিপি। একবার ট্রাই করে কিন্তু আপনারা পারফেক্ট রেজাল্ট পাবেন। এখানে কোনো স্কিপ করা কোনো রেসিপি শেয়ার করা হয়নি। তাই যারাই বানাবেন অবশ্যই আমাকে ফিডব্যাক দিবেন আর আমাকে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। দেখতে পাচ্ছেন ভিতরে কি পরিমাণ ময়েস্ট হয়েছে কেকটি, আর খেতেও কিন্তু অনেক মজার, একটু ডিফারেন্ট টেস্ট থাকে। সব কেক একই রকম স্বাদের হয় না, এক একটি কেকের টেস্ট এক এক রকম হয়ে থাকে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদের ছোট বড় সবারই এই কেকটা অনেক বেশি পছন্দ। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার পেজ থেকে যদি কেউ দেখে থাকেন ভিডিওটি, অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আমাকে সাপোর্ট করে যাবেন যাতে আমি ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।